হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওটি শুরু করা যাক। যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে তাদের জন্য এই ভিডিওটি অনেক প্রযোজ্যকর। আশা করছি ভিডিওটি অনেক সুন্দর হবে। তো আমরা কিভাবে যারা ফাইবার অ্যাকাউন্টে বা আপওয়ার্কে কাজ করে, তো আমরা ফাইবারের গিগ কিভাবে কপিরাইট চেক করব, এই প্রসেসটাই আজকে দেখব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যে কোনো সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর সার্চ বক্সে আমরা লিখব স্মল, যেরকম স্মল এসইও টুলস। এটা আমরা কি করব, এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। তো ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করতেছি। প্রবেশ করার আগে আমি একটা জিনিস নিয়ে আসি। সাধারণত আমি এই গিগটা ক্রিয়েট করছি বা লিখছি, তো এটা আমরা কিভাবে কপিরাইট চেক করব। তো ডিসক্রিপশনটা আমরা কপি করলাম। কপি করার পর এখানে আমরা এটা কি করে দিব, পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, দিয়ে এখানে দেখা যাচ্ছে চেক প্লাজিয়াম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে আই এম এ নোট রোবট এটাতে ক্লিক করতে হবে। তো এখানে একটা ক্যাপচার আসছে, এই ক্যাপচারটা আমাদের পূরণ করতে হবে। তো আমরা এটা পূরণ করে ফেলি। এখানে একটা কথা বলি, যদি ক্যাপচারটা একবারেই হয় তাহলে ভালো, না হলে পরবর্তী 9 বারের মধ্যে কি করবেন, ট্রাই করবেন। তো আমি সঠিক দেওয়ার পরও ক্যাপচারটা নিল না, তার মানে এখানে আমার আরও ক্যাপচারটা সঠিকভাবে পূরণ করতে বলতেছে। তো আমরা পূরণ করি। তো এবার আমার ক্যাপচারটা নিয়ে নিল। তো এবার প্রসেসিং দেখাচ্ছে। তো আমরা দেখব এখন প্লাজিয়াম কত এবং ইউনিক কত, আমার ডিসক্রিপশনটা ইউনিক কতটুকু হলো। তো আপনারা এখানে দেখতে পারতেছেন প্লাজিয়ামস এটা হচ্ছে 0%, আর হচ্ছে ইউনিক এটা হচ্ছে 100%। তার মানে আমার এই গিগটা ইউনিক, এখানে কোনো কপিরাইট নেই। যদি এখানে কপিরাইট হতো তাহলে ইউনিক 100 হতো না। তো এভাবেই ফাইবারের গিগ কপিরাইট চেক করানো হয়। তারপরও আপনারা যদি বিশ্বাস না করেন, আমি এই প্রসেসটা আরেকবার দেখাই একটা গিগ কপি করে। যেরকম আমরা এখানে fiverr.com, আমরা এখানে fiverr.com এ ঢুকি। তো আমরা ফাইবারে প্রবেশ করতেছি। তো আমরা এখানে এখন লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে একটা গিগ কপি করব। তো কপি করে আমরা এই প্রসেসটাই দেখব এটা কি কপিরাইট ধরতেছে কিনা। তো আমি একটা গিগের মধ্যে প্রবেশ করলাম। সাধারণত আমি এই গিগটা এখন আপনাদেরকে দেখাবো। এই গিগটা আমি এখন আপনাদের দেখাবো আর কি। তো এই গিগটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে এটার মেন সমস্যাটা কি। তো আমি আবার কপিরাইট ইস্যুর ওয়েবসাইটে প্রবেশ করি। তো ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো আমরা যেটা ফাইবার থেকে ক্লিক করলাম গিগটা, এই গিগটা এখন আমরা দেখব কপিরাইট কতটুকু আসে। সেকারে দিব, দিয়ে আমি আই এম এ রোবটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে বাইসাইকেল দিতে বলছে, তো আমরা এটা বাইসাইকেলটা দিয়ে দিই। তো
আরেকবার দিতে বলতেছে, ক্যাপচারটা পূরণ করে ফেলি। তো ক্যাপচারটা আমার পূরণ হয়ে গেছে। তো এটা প্রসেসিং দেখাচ্ছে। তো এটা কতটুকু সঠিক হয়েছে এটাই আমরা এখন দেখব। তো আমি আপনাদের সরাসরি একটা প্রুফ দেখাই দিলাম যে দেখেন প্লাজিয়াম এখানে হচ্ছে 33% বা 50%, আর ইউনিক হচ্ছে 50%। তার মানে এখানে যে ডুপ্লিকেট আছে, আমি যে সরাসরি এটা কপিরাইট বা অন্য কাছ থেকে কপি করে নিয়ে আসছি, কোন কোন জায়গাগুলোতে কপিরাইট ধরছে এখানে এদের লাল চিহ্নের কতগুলো শব্দ দেখা যাচ্ছে, এগুলো কি কপিরাইট। এখানে এদের অনেকে কপিরাইট, আর যেগুলো কালা কোনো দাগ নাই এগুলাতে কপিরাইট ধরানো হয় নাই। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এটা আমি কোন কোন লিঙ্ক থেকে নিয়ে আসছি এগুলো এদের লিঙ্কগুলো দেওয়া আছে, ফাইবার লিঙ্ক। তো 66% প্লাজিয়াম, মানে এটা কপিরাইট ইস্যুতে পড়ছে, এবং ইউনিক হচ্ছে 34%। তার মানে এটা ফাইবারে কাজ করা যাবে না। যদি এটা ফাইবারে আমরা কাজ করি তো আমাদের ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তো ভিডিওটি এতটুকুই, আশা করছি সকলেই ভালোভাবে দেখলে ভিডিওটি বুঝতে পারবেন।